এ কি মা, কালকের ডাল আর এক মুঠো পান্তা। মা, আমার পেটে তো এখন খুব খিদে। এ কটা ভাত খাবো নাকি? খাবার সামনে নিয়ে খাবারের নিন্দে করতে নেই মা, এগুলোই খেয়ে নি। তোর বাবা তো একটা দোকান দিয়েছে, দেখবি এক সময় আমাদের সমস্ত দুঃখ কষ্ট কেটে যাবে। ভালো লাগে না, রোজ রোজ হয় দুবেলা পান্তা খাও, না হলে কচু খাও। আমারও তো ইচ্ছে হয় একটু মাছ মাংস খেতে। সব সময় তো খাই খাই আসে কোথা থেকে তোর? এখন তো দুবেলা খাবার খেতে পাচ্ছিস, কদিন আগে তো সেটাও জুটতো না। মুখ বুজে খেয়ে নেই। আহা গিন্নি, মেয়েটাকে এভাবে কেন বকছো? ও ছোট মানুষ, ওর তো কোনো দোষ নেই। দোষ তো আমার। আমি অভাগা বাবা ওর, যে কিনা বউ বাচ্চাকে ভালোভাবে খাওয়াতে পারে না। বাবা, তুমি দুঃখ করো না, আমি আর কখনো খাবারের জন্য বায়না করব না। যখন যেটা খেতে দিবে আমি সেটাই খাবো। বউ, তুমি কটা মুখে দাও, এভাবে সামনে বসে আছো কেন? আমার পেটে খিদে নেই, তুমি তো জানো সকালে একটু পানি খেলে আমার পেট ভরে যায়। হ্যাঁ, সেটা তো খুব ভালো করেই জানি। এই সংসারে এসে তুমি কত কিছু ত্যাগ করলে। তোমার মতো একটা সংসারে বউ পেয়ে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। সেসব কথা বাদ দাও। দোকানটার কি অবস্থা? বেচাকেনা কি বেড়েছে? এখন তো একটু দেখছি ভালো, আস্তে আস্তে হবে। সবে নতুন দোকান দিলাম, সময় তো একটু লাগবেই। আমাদের সমস্ত পুঁজি ওই দোকানে বসানো। জানি না সৃষ্টিকর্তা কপালে কি লিখে রেখেছেন। তবে যাই হোক, আমাদের সাথে মন্দ যেন না হয়। কিছু বুঝলে? বুঝলাম তো। কে বুঝলে? এটাই যে এবার এরা আমাদের থেকে ধনী হয়ে যাবে। যে করেই হোক, এদের আমাদের থেকে ধনী হতে দেওয়া চলবে না। এবার বাড়ি চলো। আর কত হাঁটবে? এত হাঁটলে তো পায়ে ব্যথা হয়ে যাবে। শেষে আমারই পা টিপে দিতে হবে। তোমার ওই মোটা মাথায় তো আর ভালো বুদ্ধি বের হবে না। ভাবতে দাও কি করে ওই দোকানটা দূর করা যায়। মাত্র তো দোকানটা শুরু করলো, কিছুদিন চালাক, তারপর না হয়। চুপ করবে তুমি, গাধা একটা। ওরা একেবারে ধনী হয়ে গেলে তখন ভেবো। শোনো, আজ রাতে সবাই যখন ঘুমিয়ে যাবে, তখন ওই দোকানে আমরা আগুন ধরিয়ে দেব। এত রাতে তুমি হাঁটে যাবে নাকি? গেলে গেলাম, তাতে কি? এখন বলো আমার বুদ্ধিটা কেমন হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বউ বলে কথা, বুদ্ধি তো হবেই। সেদিন সন্ধ্যা থেকে শুরু হলো খুব ঝড় বৃষ্টি। মা, ঘরে তো মনে হয় এবারে থাকা যাবে না। দেখো কত বৃষ্টির পানি আসছে ঘরে। বিছানা জিনিসপত্র তো সব ভিজে যাচ্ছে। এত ঝড়ে না জানি ঘরটা কখন উড়ে যায়। আমার যে খুব ভয় করছে মা। ভয় নেই মা, কিচ্ছু হবে না। আয়, এখানে গুটিয়ে বসি। আমি আছি তো, কিসের ভয়? মা, বাবা কি করে আজ বাড়ি ফিরবে এই ঝড় বৃষ্টির ভেতরে? আমারও যে খুব চিন্তা হচ্ছে। মানুষটা কি আজ বাড়ি ফিরতে পারবে? বাড়ি ফিরতে না পারলেও সমস্যা নেই, দোকানের ভেতরে থাকবে না হয়। কি ঝড় উঠলো! তাড়াতাড়ি দোকানটা বন্ধ করতে হবে, না হলে মালামালগুলো সব নষ্ট হয়ে যাবে। এমন অবস্থায় বাড়িতে ফিরতে পারবো না। আজ না হয় দোকানের ভেতরেই থেকে যাব। সবুজ তাড়াতাড়ি করে দোকানটি বন্ধ করে তার ভিতরেই শুয়ে পড়ল। এদিকে দোকানের পেছনে সুমন ও তার স্ত্রী গুটিসুটি মেরে বসেছিল। হঠাৎ ঝড় বৃষ্টিতে তারাও বেশ বিরক্ত হলো। কি করতে এলাম আর কি হচ্ছে? এই মূর্খ বৃষ্টি হওয়ার আর সময় পেল না। এবার কি করে ফিরবো বাড়ি? আমাদের কাজ আমরা করে ঠিক বাড়ি চলে যাব। এখন চারপাশ নির্জন, কেউ নেই। চলো, এই সুযোগটাই কাজে লাগাই। তাড়াতাড়ি চলো এবার, না হলে কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। তারা দ্রুত পায়ে হেঁটে বাড়ি পথে রওনা দিল। দোকানে আগুন জ্বলতে জ্বলতে বেশ বড় আকার ধারণ করলে ভেতর থেকে গরম তাপ অনুভব করে উঠে বসলো সবুজ। বৃষ্টি হচ্ছে বাইরে, তবু দোকানের ভিতরে এত তাপ কোথা থেকে আসছে? দেখি তো দোকান খুলে, বৃষ্টি থেমে গেল নাকি? সবুজ দোকান খুলে দেখলো চারপাশে আগুন জ্বলছে, যার ফলে সে বাইরে বের হতে পারলো না। এটা কি হলো? আজ যে আর এই আগুন থেকে নিস্তার নেই। আমার প্রাণটা কি এই আগুনেই যাবে? বাঁচাও, কেউ বাঁচাও! আমার দোকানে আগুন লেগেছে, বাঁচাও কেউ! বৃষ্টি না থাকলেও খুব জোরে ঝড় আর বাতাস হওয়ায় আগুন দ্রুত সারা দোকানে ছড়িয়ে পড়লো। এদিকে সবুজের চিৎকারও কারো কানে পৌঁছালো না। আস্তে আস্তে পুরো দোকান পুড়তে লাগলো।
হঠাৎ আবার জোরে বৃষ্টি হয়, আগুন নিভে যায়। শরীরের এক পাশ পড়ে যাওয়ার পর সে কোনো রকম দোকান থেকে টেনে হিচড়ে বাইরে বেরিয়ে আসে। ভাবি, ও ভাবি, ভাবি তাড়াতাড়ি দরজাটা খোলো, সর্বনাশ হয়ে গেছে। সারা রাত ঘুমাতে পারেনি বৃষ্টির জন্য, এত সকালে আবার কে এসে দরজায় শব্দ করে? আরে মুহিব ভাই, তুমি যে, এত সকাল সকাল কি হয়েছে? ভাবি, সর্বনাশ হয়ে গেছে। সবুজ ভাইয়ের দোকান রাতে আগুনে পুড়ে গেছে। সবুজ ভাইয়ের অবস্থাও খুব খারাপ, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কি বলছো? এ কিভাবে সম্ভব? সৃষ্টিকর্তা, এ তোমার কেমন পরীক্ষা? চারদিক থেকে আমাদের এভাবে সর্বশান্ত করে কেন দিচ্ছ? মা, তাড়াতাড়ি চলো বাবার কাছে, না জানি সে কত কষ্ট পেয়েছে।